আসসালামু আলাইকুম, ইটস মিমি চকলেট। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। শেয়ার করতে চলে আসলাম গেট রেডি উইথ মি। আজকে ভাবলাম তোমাদের সাথে গেট রেডিটা শেয়ার করবো। এরই মধ্যে হচ্ছে বিদ্যুৎ চলে গেল, যে বিদ্যুতের সংকট কি আর বলবো। ব্যাপার না, বিদ্যুৎ গেছে তো কি হয়েছে, আমার কাছে তো চার্জার ফ্যান আছে। কজ হচ্ছে আমি যেহেতু ভেবেছি তোমাদের সাথে আজকে গেট রেডিটা শেয়ার করবো, সো শেয়ার করবো। কেন জানি না, কোথাও বের হলে বা বাসায় কোনো গেস্ট আসলে সেই দিনই বিদ্যুতের এত ঝামেলা হয়। যাই হোক, বক বক করতে করতে আমার ড্রেস পরা কমপ্লিট। আমি প্রতিদিন কিভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ড্রেস পরে নিয়েছি, এরপরে হচ্ছে এখানে ফ্যান অ্যান্ড লাভলি মাখছিলাম, যেটা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি। যে ঠাডা পড়া রোদ পড়তেছে, কোথাও বের হতেও ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে বাড়িতে শান্তি। তো যাই হোক, চার্জার ফ্যান অন করে হচ্ছে রেডি হচ্ছিলাম। তো স্নোটা মেখে নিলাম সুন্দর মতো, এরপর হচ্ছে পাউডার দিয়ে ফিনিশিংটা করে নিলাম। জাস্ট এটা লং টাইম স্টে করার জন্য একটা স্প্রে করে নিলাম। যদিও আমার মেকআপ করতে ভালো লাগে না, বাট মেকআপ প্রোডাক্টের মধ্যে এই স্প্রেটা বেশি আমার পছন্দ। স্প্রে শেষ করে একটু চ্যাপস্টিক দিয়ে নিচ্ছিলাম, যাতে ঠোঁটটা নরম নরম থাকে এজন্য। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি হিজাব করি, কজ হচ্ছে ফ্রেশ হাইড রাখি, তাহলে হচ্ছে এত কিছু মাখার কি আছে? ভাই, আমি বাসায় থাকলেও এভাবেই থাকি। যে কটা জিনিস আমি বাইরে বের হওয়ার জন্য দিচ্ছি, এই কটা জিনিস আমি বাসায় থাকলেও ইউজ করি। সো আমার কাছে এটা আহামরি কিছু মনে হয় না। যারা মেকআপ করে তাদের কাছে তো কিছুই না এগুলা। তো যাই হোক, এই তো পারফেক্টলি আমার রেডি হওয়া ডান। লাস্টলি হিজাব করে জাস্ট পারফিউম দিয়ে বের হয়ে গেছিলাম। আমার কিছু কিছু জিনিসের ওপরে একটু ভালোবাসা বেশি, যেমন হচ্ছে পারফিউম, কজ হচ্ছে ড্রেস, হিজাব, তারপরে হচ্ছে সানগ্লাস, এগুলো আমার খুব ভাল লাগে। এর মধ্যে মোস্ট ফেভারিট জিনিস ওয়াচ। আমার অনেক অনেক ওয়াচ কালেকশান থাকবে, এটা আমার খুব উইশ। আর হচ্ছে সাথে থাকবে আমার বাইক, কজ হচ্ছে কার, এগুলো আমার মানে উইশ যে আমার থাকবে নিজস্ব, অনেক অনেক থাকবে। এগুলোর প্রতি আমার অ্যাট্রাকশানটা একটু বেশি। যাই হোক, বক বক করতে করতে বাইরে গিয়ে বাইরে থেকে ঘুরে চলে আসলাম, বাট বাইরে তেমন ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। অনেক চাপের মধ্যে ছিলাম, দেখতেই তো পেলে একটু একটু ভিডিও দিয়েছি হয়তো বা, এর মধ্যে বুঝতে পারবা এদিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করতেছিলাম, এজন্য আর ভিডিও ক্লিপ নিতে পারি নাই। লাইক বাইরে একটু ভিডিও ক্লিপ নিতেও আমার লজ্জাবোধ হয়, কারণ গ্রামের পরিবেশ তো, এই জন্য হচ্ছে সবাই এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে পারে না। শহরে হলে এগুলো ম্যাটার করে না, সবাই যেহেতু কন্টেন্ট করে, সো এগুলো হচ্ছে সবার কাছে অ্যাক্টিভ বেশি। তো আমাদের এখানে গ্রামে এগুলো তেমন কেউ কিছু বুঝে না, তাই মানে ফোন বের করলে বা ক্যামেরা অন করলে আনইজি ফিল করে, এজন্য বাইরে তেমন ভিডিও ক্লিপ নেওয়া হয় না। বিকজ আমি যেহেতু নতুন, সো আমারও একটু আনইজি ফিল হয় বাইরে ভিডিও ক্লিপ নিতে। তবে ব্যাপার না, আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে যাব সব পরিবেশে ভিডিও করার বিষয়টা। তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসা দিও, আর আমি যাতে সব পরিবেশে মানিয়ে নিতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, তার জন্য বেশি বেশি সাপোর্ট করো। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো ধরাই দিও, তাহলে আমার সুবিধা হয়। কোন জায়গায় ভুল হলো সেগুলো সংশোধন করাও আমার জন্য সুবিধা হবে। যাই হোক, অনেক বক বক করে ফেলেছি, আজকে ভিডিওটা লং করতে চাচ্ছি না। আমি চাই না যে আমার অডিয়েন্স আমার ভিডিও দেখে বিরক্ত বোধ হোক, তাই হচ্ছে ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যাতে হচ্ছে এই ভিডিওগুলো দেখে হ্যাপি হও। যারা আমার ভিডিও দেখো তারা তাদের ফ্রেন্ডদের কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারো। সবাইকে সাপোর্ট করতে বইলো। তোমাদের সামনে ভিডিওটা গেলে বেশি বেশি লাইক, ফলো, শেয়ার করে দিও। আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা টিকটক থেকে আমার ভিডিওটা দেখতেছো তারা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে গিয়ে একই নামেই আমার পেজ পেয়ে যাবা। তোমাদের সুবিধার্থে বাড়িতে লিঙ্ক দিয়ে রাখছি, গিয়ে চেক করে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সকলের জন্য দোয়া রেখো। তোমাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা। দেখা হয়ে যাবে আবারও কোনো নেক্সট এক্সাইটিং ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক কমেন্ট করতে ভুলো না, দ্যাটস মাই রিকোয়েস্ট অডিয়েন্সের কাছে। নেক্সট ভিডিও এক্সাইটিং হতে চলেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।